বিশেষ ধরনের মাদকদ্রব্য কক্সবাজারের এই রুট দিয়ে সারা বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতেও পাচার হয়, সেটার নাম ইয়াবা। অন্যান্য মাদকও আসে, তবে ইয়াবার সংখ্যা সবচেয়ে বেশি। ইয়াবার কারণে আমাদের বাংলাদেশের যুব সমাজ অধিকাংশই মাদক আসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সরকারের কয়েকটা অগ্রাধিকারের মধ্যে এই মাদক চোরাচালান, মাদকের প্রসার রোধ করা, মাদক নিয়ন্ত্রণ করা, এটা প্রধানতম অগ্রাধিকার। তারপরে জুয়া আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে। এগুলো আমি আজকে যাদের সাথে মিটিং করেছি তার মধ্যে একটা টাস্ক ফোর্স কমিটির রেজলিউশন নিয়ে আলাপ করেছি। সেই টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। এটা এখানকার জিওসি সাহেব, মুখানকার 10 পদাতিক ডিভিশনের জিওসি, তিনি এই টাস্ক ফোর্স কমিটির সভাপতি এবং তার অধীনে এখানে মেম্বার আছে বিজিবি, কোস্টগার্ড, নেভি, ডিজিএফআই, এনএসআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন থেকে এডিএম এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা আছে। তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, রেজলিউশন, সেগুলো আমি দেখেছি। তার 1 নম্বর সিদ্ধান্ত ছিল, যেটা আজকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, তাহলে আমরা নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভূতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্ক ফোর্স কমিটি সেটা, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং মাদক নির্মূলের জন্য আমরা অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন রুটে মাদক চোরাচালান হয়, যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিয়েছি। যৌথ বাহিনী অথবা বিভিন্ন বাহিনী একটা এলাকাতে ক্যাম্প স্থাপন করে। এবং আমরা সমতলের পাশাপাশি নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সে সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া। আর এগুলো রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা আগে স্থাপন করা ছিল, অনেক ক্ষেত্রে সেগুলো এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। ক্যাম্পের মধ্যেও যারা বিভিন্ন মাদক, বিশেষ করে ইয়াবা চোরাচালানে জড়িত বা বাহক হিসাবে, কেরিয়ার হিসাবে যারা কাজ করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আর টেকনা ফুকিয়ার যারা জেলে, তাদের রেজিস্ট্রেশন এবং নৌযানের রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাতে করে তাদের মাধ্যমে যদি কোনো চোরাচালান হয়ে থাকে, আমরা সেটা চিহ্নিত করতে সুবিধা হবে এবং তাদের মাধ্যমে হয় সেটা আপনারা জানেন। আর অন্যান্য বিষয়ে আমরা কিছু বড় সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো কার্যকর করতে হয়তো সময় লাগবে। যেমন শিপিং মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব, তাদের যে কোস্টাল এলাকাতে টাওয়ার আছে প্রায় 11টার মতো আমি শুনলাম আজকে, সেই টাওয়ারগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা আছে। সমুদ্র পথে যানবাহন, নৌযান যেগুলো আসে, সেগুলো ট্রেস করা যায়। সেখানে আমাদের কোস্ট গার্ড থেকে যাতে একজন প্রতিনিধি থাকে, সে বিষয়ে আমরা অনুরোধ করব, ব্যবস্থা নেব। আর এখানে অপহরণের বিষয়টাও আমাদের এখানে আজকে মানব অপহরণ একটা বিষয় এখানে স্থাপন করা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাহেবের এলাকায় এটা বেশি। সেখানে পাহাড়ে সিভিলিয়ানদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, মুক্তিপণ দাবি করে, ইত্যাদি কিছু বিষয় আছে। এবং জানা গেল তার সাথে মাদক চোরা কারবারিদের এবং মাদক ব্যবসায়ী কেরিয়ারদের একটা সংশ্লেষ আছে, হয়তো লেনদেনের বিষয় আছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে হয়তো নিরীহ জনগণকে তারা অপহরণ করে থাকে। সেই বিষয়টা যাতে রোধ করতে পারি, সেই জন্য
আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি এইখানকার জিইউসি সাহেব 2টা ক্যাম্প স্থাপন করবেন, তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব। তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। এর বাইরেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন আইন যেটা